এইখান থেকে ধরি ওই মাথা পর্যন্ত মানে ইটের দেয়াল ছিল, মানে ইটের দেয়ালে এখানে ভর্তি আছিল। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন এইখানে যুদ্ধ হয়েছিল। রবেন, যখন অষ্টআশিতে বন্যা হয়েছিল তখন মানুষে কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল? হ্যাঁ, তখন মানুষে এই শিবিরে আশ্রয় নিয়েছিল। সো দিন তো চলে গেছে, বাট জায়গাটা কিন্তু রয়ে গেছে। মানে শুরুতে আমার যে সাবস্ক্রাইবগুলো যারা করব তাদের একটা লিস্ট আমি, সো শুরুতে যারা আমাকে সাপোর্ট দিবেন, শুরুতে যারা আমাকে ভালোবাসবেন, তাদের জন্য একটা কিছু করার ইচ্ছা আছে। রবিন, কি কস? কে হইছে? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। কথাটা হচ্ছে, হ্যাঁ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দেখেন জায়গাটা, হ্যাঁ দেখছেন? 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন এইখানে যুদ্ধ হয়েছিল। এটা ছিল বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা শিবির। হ্যাঁ, যদিও এখন শিবিরের কোনো চিহ্ন নাই, ইটটি যা আছে মানুষে যে যেরকম পারছে এরকম নিয়ে গেছে। তারপরে যখন 88-তে বন্যা হয়েছিল, রবেন, যখন 88-তে বন্যা হয়েছিল তখন মানুষে কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল? হ্যাঁ, তখন মানুষে এই শিবিরে আশ্রয় নিয়েছিল। সো দিন তো চলে গেছে, বাট জায়গাটা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, 71 সাল, দেখ, শিবিরের কোনো চিহ্ন নাই, মানুষ দেখে বুঝবো না যে এটা একটা শিবির, ঠিক আছে? এটা দেখে বোঝার কোনো ইয়ে নাই, এটা একটা শিবির যে বোঝার কোনো ভাষাই নেই। এখানে প্রচুর ইট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাথা না, এইখান থেকে ধরি ওই মাথা পর্যন্ত মানে ইটের দেয়াল ছিল, মানে ইটের দেয়ালে এখানে ভর্তি আছিল। মানে এইখানে মোট কথা যুদ্ধ হয়েছিল আর কি। হ্যাঁ, আর এখন আপনার দেখেন জায়গাটা ঠিকই রয়ে গেছে। সো কিছু কিছু জিনিস চলে যায় কিন্তু জায়গাটা থেকে যায় স্মৃতি হিসেবে, তাই না? এটা হচ্ছে আমাদের বাসার আশেপাশেই। সো অনেক দিন পরে বিকেলে হাঁটতে বের হয়েছি, ভাবছি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আসলে হয়েছে কি গাইস, আমি তেমন একটা বিকালবেলা মানে হাঁটতে বের হইলেও আমি হাঁটতে মানে ইচ্ছুক না, মানে সময় পাই না ওইভাবে। আজকে যাও একটু সময় পাইছি, সো সেই জন্য আসলাম যে আপনাদের সাথে আমাদের এলাকাটা একটু শেয়ার করি। এটাও কিন্তু শিবির, এই যে এটাও দেখেন ওই যে মাথা পর্যন্ত, মানে এখন আর কোনো চিহ্ন নাই। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন এই মাঠে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আম গাছটা, এই আম গাছটার বয়স কি আর বলবো, মানে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন আমাদের দাদাদের কাছ থেকে শোনা এই আম গাছটা নাকি মানে কে আর কয়েকদিন হয়েছে, তুই তো এই সময় হইছিলি না, তুই বালা তত্ত্ব আপডেট দি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনটা কয়েকদিন হয়েছে? তো না জানস না, না জানি কথা কসকে বুঝলাম না। এটার প্রচুর বয়স হয়েছে গাইস, প্রচুর বয়স, মানে দেখতে দেখা যায় বয়স হয় নাই, কিন্তু এটার বয়স হয়েছে, ঠিক আছে? কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে কি দিব তুই ক? না না, তুই ক, ক্যামেরার সামনে তুই না কইলে হইব। বেশি বেশি করে লাইক দিবেন, দাঁড়া দাঁড়া, হয়েছে না, আবার ক। বেশি বেশি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাকি? যাই হোক, আমার 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 বন্ধু রবিন বইলা দিছে বেশি বেশি করে লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাদের জন্য রয়েছে ঐতিহাসিক একটা মানে চমক, এটা এখন বলবো না। সো যারা আমার সাথে থাকবেন, মানে শুরুতে যারা, আমি কিন্তু চ্যানেলটি শুরু করছি কিন্তু বেশি দিন হয় নাই, ঠিক আছে? যারা শুরুতে আমাকে সাপোর্ট দিবেন, শুরুতে আমার পাশে থাকবেন,
তাদের জন্য আমি শুধুমাত্র তাদের জন্য একটা স্পেশাল কিছু রাখবো। সো তাদের নামগুলো আমি খুব খুব সুন্দরভাবে সাজায় রাখবো, যারা শুরুতে আমার সাথে দেখবেন। এই যে কথায় আছে না, কি না কথায় আছেন না কি, এই যে বিপদের সময় পাওয়া যায় না, দুঃখের সময় পাওয়া যায়, মানে শুয়ের সময় পাওয়া যায়, দুঃখের সময় পাওয়া যায় না, একটা কথায় আছে না, এটা আর কি এরকম, বুঝছেন? সো শুরুতে যারা আমারকে সাপোর্ট দিবেন আমি তাদের কি, সময় যদি কেউ পাশে না থাকে, হ্যাঁ হ্যাঁ আমার কি প্রয়োজন? হ্যাঁ, আমার শুরুতে আমার যে 50টা সাবস্ক্রাইবার হইব, মানে শুরুতে আমার যে সাবস্ক্রাইবগুলো যারা করব তাদের একটা লিস্ট আমি সাফায়া, না এখন বলবো না, বললে মজা ছুটে যাইব। সো আপনারা সাথেই থাকেন, আপনারা দেখতে পারবেন যে আমি আপনাদের জন্য কি করি, আপনাদের ভাই আপনাদের জন্য কি করে, ঠিক আছে? সো এই যে ফুল খেতে যাবো, চল লেটস গো। সামনে দিয়ে যায়, এদিক দিয়ে, এই যে জংলা। সো আশা করি বুঝতেই পারছেন, এটা হচ্ছে আমাদের এলাকা। সো আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, কথাটা হচ্ছে এটা কি ফুল কেউ যদি বলতে পারেন তাহলে মনে করেন একটা ফুল চিত্ত করবেন, একটা ফুল চির, ও মাই ব্যাডনেস না গুডনেস। হ্যালো, এটা কি ফুল অবশ্যই যদি কেউ জানেন, এই তুই কইস না, বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ চল লেটস গো। চিপা দিয়ে ঢুকবো না ময়দান দিয়ে ঢুকবো, বাজারে ঢুকবো? আবার বাজারে যাব। নেক্সট পিরিয়ড। হ্যাঁ, এই ক্ষেতটা কিসের ক্ষেত? এটা হচ্ছে আপনার মেবি এই যে তোমার হ্যাঁ, পাঁচ মিশালি। আমরা তো জানি যে ছোট মরিচে ক্যাপসিয়ান বেশি থাকে, আমার ঝাল বেশি থাকে আর কি। ওকে ওকে ওকে, অল রাইট। সো কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ করব, কারণ ভিডিও বেশি লম্বা হইলে আপনারা দেখবেন না, ঠিক আছে? হ্যাঁ জিন্দেগি। ও কে হইছে? হ্যাঁ ঝগড়াটা কসকে বুঝলাম না। এই এই ত্রিফলে ফোন দে এই এই কারা লট মারামারি মাথা মুতা না ফাড়াই লইব, মাথা মুতা ফাড়া, এই যে বাস আছে বাস দে ভাইরা। চল রবেন, কোন দিক দিয়ে ঢুকবো? আই সো এখন কথা হচ্ছে যে শুরুতে যারা আমার পাশে থাকবেন, শুরুতে যারা আমাকে ভালোবাসা দিবেন, তাদের জন্য আমি একটা কিছু করব। আপনাদের ভাই কথা দিতেছে, যদি ভবিষ্যতে আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কোনো কিছু করতে পারি, সো শুরুতে যারা আমাকে সাপোর্ট দিবেন, শুরুতে যারা আমাকে ভালোবাসবেন, তাদের জন্য একটা কিছু করার ইচ্ছা আছে। রবিন কি কস? হ্যাঁ, এটা তোর যদি মাথায় পরিকল্পনা থাকে তাহলে এটা তুই কর। অবশ্যই আছে। সো আমি দেখবো শুরু থেকে আর আমাকে সাপোর্ট করে, হ্যাঁ ওইটা আমার দেখার আছে। আর যারা করবেন তারা মনে করেন অবশ্যই আমি একটা লিস্ট করে রাখবো আর কি। হ্যাঁ সো অনেক চিন্তা ভাবনা আছে আর কি আমার। হ্যাঁ সো এখন কোনো কিছু বলবো না।